ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ আস্থা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের ছুটিতে রাজধানীর রাতে নিরাপত্তায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে। এদিকে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির বস্ত্র অপসারণের কাজে তিনিও মাঠে থাকবেন। আমিনুল ইসলামের রিপোর্টে আরও বিস্তারিত। রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের সব প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের প্রধান জামাত যেখানে অনুষ্ঠিত হয় সেই জাতীয় ঈদগাহ মাঠে শুক্রবার সকালে নিরাপত্তা ও সার্বিক বিষয় দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ঘুরে দেখে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে রাজধানীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ ভ্রাম্যমাণ টিম কাজ করবে। দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় ৫০০ পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। কাছাকাছি সময় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এবছর ঢাকা মহানগরীতে মোট ১১৮টি ঈদগাহ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত হবে। সকল ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তারা। মহানগরীর একটি ঈদ জামাত ও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। এরপর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন দাবি করেন, নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে তিনি এখানে এসেছেন। এটা দায়িত্বের মধ্যে পরে মন্তব্য করে তিনি বলেন, কুরবানির পশুর বর্জ্য অপসারণের কাজেও তিনি মাঠে থাকবেন। নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।